লাইলা মজনুর গান গায়, হ্যাঁ, পরিমণির গান গায়, মমতাজের গান গায়, আল্লাহর গান গায় না। আরে কে বানাইছে তোর এই শক্তি? কে বানাইছে তোর এই জবানটা? কে বানাইছে তোর মুখটা? আল্লাহর প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কিঞ্চিত থেকে কিঞ্চিত নিয়ামতের শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই নিয়ামতকে বাড়াই দেবেন। কাঁঠালের ভিতরে তাকাইয়ে দেখেন, এই মিষ্টি কে দিল? আমের মধ্যে তাকাইয়ে দেখেন, এই মিষ্টি কে দিল? আপনার আপেলের মধ্যে তাকাইয়ে দেখেন, মিষ্টি কে দিল? কমলার মধ্যে তাকাইয়ে দেখেন, এই মিষ্টি কে দিল? খেজুর গাছের ভিতরে তাকাইয়ে দেখেন, এই মিষ্টি কে দিল? প্রত্যেকটা 12 মাসের 13 ফলের দিকে লক্ষ্য করে দেখেন, মিষ্টি কে দিল? তুমি জনমের মতন খাও আর হাক্কা মারো আর বলে মিষ্টি হয়নি। আর শালা আল্লাহ নাফরমানি, আল্লাহ শুকরিয়া আদায় কর। আল্লাহর যে নিয়ামত, আল্লাহ যদি স্ট্রাইক করেন একটা মুহূর্তে দুনিয়া বাঁচবি না। চট্টগ্রাম, চট্টলায়, বীর চট্টলায় দেখেন মুহূর্তের ভিতরে পানির উপরে ভাসিয়ে যেতে, দেখেন নেই? নেটের ভিতরে দেখেন তো। হ্যাঁ, কোনো মাস্তানি চলবে না, পানির উপরে ভাসছে থই থই করে সব, উপায় নাই। আল্লাহ পারেন না? পারেন না। যশোতলায় বাস করো তো, বন্যা কি জিনিস কোনোদিন বুঝু নাই, এটা শুকরিয়া আদায় করো না। তাকাই দেখো অবস্থা কি, পানির সঙ্গে ভাসছে, কবর থেকে লাশ উঠে যাচ্ছে, বাবা বসে বসে নিয়ে কাঁদছে, পাতা করেছি, কোথায় যাবা? সুতরাং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, কিয়ামতের দিন এইভাবে করে আল্লাহ হিসাব নেবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ তারপরে করুণা করবেন, দয়া করবেন, রহমত করবেন, একমাত্র সেই ব্যক্তি নাজাত পাবে আর মুক্তি পাবে। আর যার পরে আল্লাহ কঠিন ভাবে যার হিসাব নেবেন, হালাকা আয়েশা, তো হালাকা, সে ব্যক্তি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। আল্লাহর কাছে চাও, এই যে পটলের ভুঁই নিয়ে পড়ে থেকো না, শুধুমাত্র পেঁপের ভুঁই নিয়ে পড়ে থেকো না, শুধুমাত্র ধানের ভুঁই নিয়ে পড়ে থাকো না। ওটা দুনিয়ায় লাগবে বেঁচে থাকতে গেলে। তাই বলে এইটাই নয় যে তোমার সর্বক্ষণের জন্য ওইটাই তোমার সম্বল। সব সময় 24 ঘন্টার 8 ঘন্টা 6 ঘন্টা ঘুমাও, বাকি আর 8 ঘন্টা কাজ করো, আর 8 ঘন্টা আল্লাহর ইবাদত করো। 24 ঘন্টা সময় ভাগ করে নাও। দিন এইটাই নয়, আসল দিন হচ্ছে সামনে পড়ে আছে। মনে করেছো এটা সরকার, আমার সরকার, আমার তৈরি করেছে, আমার দলে, আমার এসান করে দিবে না। এখানে কোনো সরকারের কাম হবে না, এখানে হবে আমলের ভিত্তিতে, আল্লাহ রহমতের ভিত্তিতে কাজ। বন্ধুরা আমার, এরপরে আসুন, বিস্তারিত বলবো না, সংক্ষেপ করে দিব। আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে, মিশকাত শরীফের হাদিস 5563 নম্বর হাদিস। কিয়ামতের দিনটা কিরকম বড় হবে জানেন নাকি? হাদিস শরীফে বলা হয়েছে, এই দুনিয়ার একটা দিন, আজকে সকাল হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত একটা দিন 12 ঘন্টা, আর এই কিয়ামতের দিন একটা দিন হবে 1000 বছর। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই দিনটা হবে 1000 দিন, 1000 দিনের সমাতুল্য কিয়ামতের দিন এটা হবে। ওই দিনে কঠিন মুসিবতের দিনের সূর্যটা আসবে 1 সুরমা পরিমাণ মাথার উপরে, এবং মাটি পড়ে তামাম হয়ে যাবে। অন্ধকারের ভিতরে নিমজ্জিত থাকবে মানুষ, কেউ ঘামের ভিতরে নিমজ্জিত থাকবে। এই দিন একটা সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ ডাক দেবেন। মুসলিম শরীফের হাদিস 2807 নম্বর হাদিসের কথা বলছেন। এই দিন আল্লাহ রব্বুল আলামিন তার সম্পদশালী এক ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, ও বান্দা, দুনিয়ায় তোমার এত সম্পদ দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, এবং বিভিন্ন রকমের সরঞ্জাম দিয়েছে এই দুনিয়ার সম্পদ, এটা কি সত্য? বান্দা বলবে না, একদম টাটকা মিথ্যা কথা বলবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন গরিব মানুষকে ডাক দেবেন, জান্নাতের সমস্ত নিয়ামতের কথা স্মরণ করাই দিবেন। ওরে বান্দারে, তোমার দুনিয়ার ভিতরে এত সুখ শান্তি আমি দিয়েছি, তোমাকে গরিব বানাইছি, তোমাকে এত কষ্ট দিয়েছি,
তোমাকে এই অর্থর কষ্ট হয়েছে, ভালো আছেন বলেন সামনে ওঠেন। তোমাকে এত কষ্ট দিয়েছি, তোমার এই দুনিয়ায় পরীক্ষা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা বলবে না আল্লাহ দুনিয়া আমি সবচেয়ে শান্তিতে ছিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্পদশালী বলল আমি কষ্টে ছিলাম, এসব মিথ্যে কথা, কিছু দেও নাই তুমি আমার। আর গরিব মানুষ কি বলল যে আল্লাহ আমার, আল্লাহ বলে কষ্ট দিয়েছি, বলে না আল্লাহ তুমি আমার ভালোই শান্তিতে রেখেছিলে। যেই দুনিয়ায় যার দোকান হাত নাই, দোকান পা নাই, একশ্বাস খায়, নিরামিষ খেয়ে বেড়ায়, সেও অনেক সুখী আছে নাকি? আছে না? যে যাকে যেভাবে রাখে আল্লাহ, সেই সঙ্গে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ সবসময়। আর এই অভাব এবং অনটনের মধ্যে দিয়ে আল্লাহকে ভুললে হবে না, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কোরআনে কারিমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সূরাতুল আল ইমরান 134 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন সচ্ছলতা এবং অভাবের অবস্থায় আল্লাহর পথে ব্যয় করো, এবং আল কাযিমিনাল গায়যা, আর রাগকে তুমি সংবরণ করো, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষের কৃত অপরাধকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সৎকর্ম পরায়ণদেরকে আল্লাহ রাব্বুল ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ভালোবাসেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা সচ্ছলতা, এটা হলো মুত্তাকিনের গুণ। সচ্ছলতা এবং অভাবের অবস্থায় আমরা কখনো আল্লাহর পথে ব্যয় করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিম সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং তাদের মালকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি, আমি জান্নাত দিয়েছি। আর এই দুইটা জিনিস আমি মুমিনদের কাছে ক্রয় করলাম, কি কি? জীবন আর সম্পদ। কিন্তু এই দুইটা জিনিস কেউ দিতে চায় না, অথচ মুমিন মুত্তাকিন হতে চায়। এই দুটা জিনিস কেউ দিতে চায় না। সুতরাং আজকে আর আল্লাহ পাক বললেন তোমার সচ্ছলতা থাকুক আর অভাব থাকুক, উভয় অবস্থায় তুমি আল্লাহর হতে ব্যয় করবে। দৈনন্দিন জীবনে দুইজন করে ফেরেশতা আসবে শোভে সাদেকের সময়। একজন বলে আল্লাহ তুমি দানবীরকে তুমি সম্পদ বাড়াইয়ে দাও, আর একজন বলবে যে আল্লাহ এই বকিলকে তুমি ধ্বংস করে দাও। সূর্য উদয় হতে অস্ত পর্যন্ত এই দুই ফেরেশতার দুই রকম দোয়া থাকবে। কিন্তু মানুষের সম্পদের অভাব নেই। আমি এখানে একটা দান বাক্স পারতে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সপ্তাহে খুলি, কত টাকা হয় জানেন? কত? মাত্র 50, 30, একদিন হয়েছে 10 টাকা কি 100, এর উপরে যান। আচ্ছা মনে করেন এই গ্রামে যত মানুষ আছে যদি দৈনন্দিন ও 5টা টাকা করে দান করে, তাহলে কত টাকা হবে? বহুত। 10টা করে দান করলো সপ্তাহে, আমার বেশি দরকার নাই, তাহলে অনেক টাকা হবে। কিশোরগঞ্জে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দান সেখানে হয়। 3 মাস পরে বাক্সগুলো মসজিদে, কিশোরগঞ্জ পাগলা মসজিদ খোলে, আপনারা দিকে যান। এইবার হয়েছে 14 বস্তা টাকা, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি টাকায় কারা দেয়? ফেরেশতারা দেয় নাকি মানুষই দেয়? মানুষে। আর এমন একটা প্রতিষ্ঠান সেখানে দান বাক্স টাকা মুসলমানরা দান করে না। শুক্রবারের দিন 2টা টাকা নিয়ে আসে হাতে করে, এত নসিহত করবার 10টা টাকাও দেয় না। 10টা করে টাকাও দিলে 1015 টাকা হয়ে যাবে, প্রতিষ্ঠান চলে যায়, দেয় না। এই যে একটা প্রতিষ্ঠান সব বাইরের অবদানে তৈরি করা হয়েছে, তোমরা মুক্তি পাবা কেমনে? এই যে আজকে গরমের জ্বালায় শিখতে পারি না, আইপিএস তৈরি করলাম, এত বলার পরে মুসল্লিরা টাকা দিলে 20,000 মাত্র। আইপিএস তৈরি করলাম 55,000 টাকা দিয়ে, 52,000 টাকাটা আসে কোথার থেকে? সব মুসল্লি মিলে মাত্র 20,000 টাকা দিয়েছে। গরমের জন্য টাকা যায় না। আমাদের হাজী সাহেব স্টেজের সামনে বলাও ঠিক হবে না, আশরাফুল বিশ্বাস আলহাজ আশরাফুল ইসলাম খোকন বিশ্বাস এই এসিটা দিয়েছিল। এই এসিটা পরিচালনা করতে পারি না একটা,
লোড বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বাতাসে কভার দেয় না, আর একটা এসি কেউ দিতে পারে না। কথা বলেন না কেন? কথা বলতে কেউ লজ্জা করে? কোটি টাকার ব্যাপার না। এখন যদি তোমার ব্যয়রাম হয় তো এরকম লক্ষ লক্ষ টাকা চলে যাবে, কিন্তু এটা সৎকায় জারিয়া কিয়ামতের ময়দানে আমলের পাল্লায় উঠবে। তো আমরা আল্লাহর বান্দা তৈরি হয়ে যাবে, আমরা তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আমার বলার উদ্দেশ্য লয়েই মানুষ জান্নাতে যেতে চায়, কিন্তু হাল ছাড়তে চায় না, বিচার মানতে চায়, কিন্তু শৈল আমার মধ্যে থাকবে, এটাই তো মানুষ চায় নাকি? হবে না? শৈল যদি আমি না ছাড়ি, বিচার আমার মানা হলো না। বাইরে নেন, এইবারা বলেন যে এইবারা আমি তো বললাম ভাইরা এই তন্ন তন্ন হিসাব হবে। নামাজ পড়েন না, রোজা করেন না, হওয়া খালালে মারেন না, সুদ খান, ঘুষ খান, বিভিন্ন